আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইব্রাহিম অনন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের চতুর্থ ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক হচ্ছে ফাংশন। তো ফাংশন কি? ফাংশন হচ্ছে একটি প্রোগ্রামের অংশ যে কিনা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। আমরা ফাংশনকে একটা মিনি প্রোগ্রামও বলতে পারি। আমরা প্রোগ্রামের যে কোনো অংশে ফাংশনকে কল করতে পারি এবং সেখানে এসে সে তার নিজস্ব কাজ সম্পাদন করবে। আচ্ছা, আমরা যদি ফাংশন নিয়ে কাজ করি তাহলে আমাদের ফাংশন সম্পর্কে ধারণাটা আরও ক্লিয়ার হবে। তো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে একটি ফাংশন তৈরি করব? একটি ফাংশন তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্টে প্রথমে লিখতে হবে ফাংশন, CTION, ফাংশন। ফাংশন লেখার পরে আমরা ফাংশনের নামটি লিখব। আমরা ফাংশনের নাম আমি দিলাম পপ আপ এবং তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে। এই হচ্ছে ফাংশনের মোটামুটি অবয়ব। এরকমভাবে ফাংশনটি লেখা হয়। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কী লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কী লেখা হয় তা আমরা একটু পরে আমরা জানব। তবে এটি হচ্ছে ফাংশনের মূল স্ট্রাকচার। প্রথমে ফাংশন, তারপরে ফাংশনের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এইখানে থাকবে হচ্ছে ফাংশনের কাজ। যেমন আমরা এই ফাংশনের নাম দিয়েছি পপ আপ। এই ফাংশনটি আমাদের ব্রাউজারে একটি পপ আপ উইন্ডো দেখাবে। পপ আপ উইন্ডোর জন্য জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে অ্যালার্ট, ALERT, অ্যালার্ট। এখানে যা লেখা থাকবে সেটি পপ আপ হবে। কি লিখতে পারি আমরা? হে। ওকে, তাহলে যদি আমরা এই ফাংশনটি কল করি কোথাও প্রোগ্রামে, তাহলে একটা পপ আপ হবে এবং সেখানে অ্যালার্ট, সেখানে হেই লেখাটা আসবে। তাহলে আমরা ফাংশনটিকে কল করি। ফাংশনটিকে কল করার জন্য আমাদের সিম্পলি ফাংশনটির নাম লিখতে হবে, পপ আপ, এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখি আমাদের ফাংশন কাজ করছে কিনা। সেভ করলাম, রান। হেই, একটা পপ আপ উইন্ডো এসেছে এবং এখানে হেই লেখা এসেছে। আচ্ছা, আমরা চাই না যে আমাদের প্রোগ্রামটা লোড করার সাথে সাথেই পপ আপ হোক, তাই না? তাহলে আমরা একটা বাটন অ্যাড করতে পারি। বাটনটা আমরা HTML এ অ্যাড করব। HTML এ কীভাবে বাটন অ্যাড করতে হয় অবশ্যই আপনারা জানেন, BU বাটন, এবং বাটনে লেখা থাকবে হচ্ছে ক্লিক হেয়ার। এবং বাটনটি কিভাবে ফাংশনটিকে নিয়ে আসবে সেক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অন ক্লিক। এবং অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে ভ্যালুটা হচ্ছে ফাংশনটার নাম। তাহলে এই HTML পেজে একটা বাটন থাকবে যার নাম হচ্ছে ক্লিক হেয়ার, এবং এখানে যদি ক্লিক করা হয় তাহলে পপ আপ যে ফাংশনটা আছে সেটি রান হবে। তাহলে আমরা লোড করে দেখি। সেভ করার পর লোড করলাম, একটা বাটন চলে এসেছে। বাটনে যদি আমি ক্লিক করি চলে আসবে হেই। তাহলে আমরা ফাংশনের কাজটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এতক্ষণ ফাংশন নিয়ে কিছু ধারণা গ্রহণ করলাম। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট কেন লাগে? এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে মানগুলো থাকে সেগুলোকে বলা হয় প্যারামিটার। কোনো সময় ফাংশনকে কাজ করার জন্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশনের প্রয়োজন পড়ে। যেমন মনে করুন আপনি একটি ফাংশন লিখলেন যেটা নাকি তাপমাত্রা সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিণত করে। তবে এই কাজটা করার জন্য অবশ্যই তাকে একটা অ্যাডিশনাল তাপমাত্রা লাগবে যেটি সেন্টিগ্রেডে দেওয়া আছে, তারপর সে ফারেনহাইটে পরিণত করবে। আবার আপনি আরেকটি ফাংশন লিখলেন যেটি কিনা সবাই যে কোনো নতুন ইউজারকে হাই বা হ্যালো বলবে, হ্যালো অমুক, হ্যালো তমুক। তাহলে তার নামটা যদি তাকে বলতে হয় অবশ্যই তার নামটা ফাংশনকে ডেলিভার করতে হবে। তারপর সে নামটা নিয়ে ফাংশন বলবে হ্যালো অমুক, হ্যালো তমুক, এক্সেট্রা এক্সেট্রা। তো ফাংশনকে এই অ্যাডিশনাল তথ্য দেওয়ার জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করা হয়। এর ভেতরে রাখা হয় হচ্ছে প্যারামিটার। যেমন আমরা এখানে প্যারামিটার রাখলাম এক্স। আচ্ছা, এবং অ্যালার্টে দিলাম হচ্ছে হ্যালো, হ্যালো প্লাস অমুক তমুক, যাই হোক না কেন সেই একইভাবে আমরা আগের মতো করে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এখন
আমরা যদি যখন ফাংশনটাকে কল করব আগের মতোই আমরা পপ আপ ফাংশনটা লিখলাম। তবে আগের মতো আমরা যেমন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কোনো মান দিইনি, তবে এখানে আমাদের ফাংশনটা একটা মান চাইছে, তাকে একটা কিছু দিতে হবে। তাহলে এখানে আমরা তাকে সেই ভ্যালুটা দিয়ে সাহায্য করব। আমরা যে কোনো একটা ভ্যালু দিলাম, আমার নাম দিলাম ইব্রাহিম। তাহলে আপনার কি মনে হয় ফাংশনটা কি করবে? এই ফাংশনটা একটা অ্যাডিশনাল ভ্যালু নিয়েছে যেটার মান হচ্ছে ইব্রাহিম, এবং সেটা অ্যালার্টের ভেতরে হ্যালো প্লাস ওই ভ্যালুটা সে প্রিন্ট করবে বা অ্যালার্ট দেখাবে। দেখি তো কি হয়। সেভ করে আমরা রান করলাম। হ্যালো ইব্রাহিম, দারুণ না? আচ্ছা, এই ফাংশনটা আমি আবার কল করলাম। এবার আমি দিলাম হচ্ছে হ্যালো ঢাকা। কি হবে? সেভ করে সেভ করে লোড করলাম। হ্যালো ইব্রাহিম, ওকে, হ্যালো ঢাকা। এভাবে আপনি যত খুশি ততবার ফাংশনকে কল করতে পারেন এবং বিভিন্ন ভ্যালু দিয়ে। আমরা ঢাকার পরিবর্তে এখানে কি দিতে পারি? হ্যালো জাহাঙ্গীরনগর। তারপর এখানে দিলাম হ্যালো পিপল। প্রতিবার আলাদা আলাদাভাবে ফাংশন এদের জন্য কল হবে। হ্যালো ইব্রাহিম, ওকে, হ্যালো ঢাকা, ওকে, হ্যালো জাহাঙ্গীরনগর, ওকে, হ্যালো পিপল। এভাবে আমরা প্যারামিটার ইউজ করতে পারি। আমরা আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আমরা জানবো একাধিক প্যারামিটার কীভাবে ইউজ করতে হয়, এবং ফাংশনের একটা গুরুত্বপূর্ণ অংশ রিটার্ন ভ্যালু নিয়েও আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।